নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আপনারা দেখছেন সুমিতা কিচেন হাউস। আজকে আমাদের রেসিপি ঘুগনি ও লুচি। তাই জন্য এখানে মটর নিয়েছি। মটরটা রাত্রেবেলায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি একটা আলু। এই মটর আর আলুগুলো 4টে সিটি মেরে নেব প্রেশার কুকারে দিয়ে নিয়ে। ঘুগনি লুচি বানানোর জন্য ওইদিকে প্রেশারে মটরটা বয়েল হতে দিয়েছি। 4 সিটি লাগিয়ে নিতে হবে আমাদের। আর এই আটাটা মুলায়ম দেওয়ার জন্য এখানে অ্যাড করে নিচ্ছি লবণ, চিনি অ্যাড করে নিতে হবে, কালো জিরে আর আজওয়াইন নিয়েছি, হাত দিয়ে এভাবে ম্যাশ করে অ্যাড করে নিতে হবে। লুচি আটা মোলায়েম দেওয়ার সময় গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা অ্যাড করে নেব। একবার বন্ধুরা এইভাবে গুঁড়ো দুধ অ্যাড করে লুচি বানিয়ে খাবেন। এটা খেতে অনেক সুস্বাদু হয় আর লুচিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ নরম থাকে। সমস্ত উপকরণগুলোকে এভাবে হাত দিয়ে একবার মিক্স করে নিতে হবে আমাদের। মোলায়েমটা দেওয়ার জন্য অ্যাড করে নিচ্ছি অয়েল। সমস্ত উপকরণগুলো হাত দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে আমাদের। আটাটা ভালো করে মোলায়েম দেওয়া হয়ে গেছে কিনা চেক করার জন্য এইভাবে মুঠো করে নিতে হবে। আটাটা ভালো মতো মোলায়েম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল অ্যাড করে নিতে হবে আর আটাটা মেখে নিতে হবে। আটাটা খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। হাতে এইভাবে একটু অয়েল নিয়ে এর উপরে এইভাবে এটা মাখিয়ে নিতে হবে আমাদের। আটাটা ঢেকে রাখবো 15 মিনিট। আর ওইদিকে 15 মিনিটে আমরা ঘুগনিটা বানিয়ে নেব। ঘুগনিটা বানানোর জন্য আমাদের একটা কড়াই নিয়ে নিতে হবে। কড়াইটা গরম করে নেওয়ার পরে এতে অয়েল অ্যাড করে নিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পরে আমাদের এতে অ্যাড করে নিতে হবে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ নিয়েছি, এটা অ্যাড করে নেব। পেঁয়াজগুলো অ্যাড করে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আমাদের ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ সুন্দরভাবে কালার চেঞ্জ করে নেওয়ার জন্য আমাদেরকে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিতে হয়। বেশি সময় লাগে না। এটা সোনালি রঙের খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এতে অ্যাড করে নেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। অ্যাড করে নিতে হবে হলুদ গুঁড়ো, তাহলে আদা রসুনের ওই মশলাটা গায়ে আর ছিটিয়ে পড়বে না। হলুদ গুঁড়োটা ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুন পেস্টের সাথে। আমাদের এতে অ্যাড করে নিতে হবে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ড্রাই মশলাগুলো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো এইভাবে কুচি করে কেটে রেখেছিলাম, অ্যাড করে নেব। অ্যাড করে নেব সল্ট। টমেটোটা ভালো মতো তাড়াতাড়ি কুক হয়ে যাবে। টমেটোটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। আলুটা মটরের সাথে বয়েল করে নিয়েছিলাম, ওটা অ্যাড করে নিতে হবে আমাদের এবার।
বয়েল করা আলুটাকে ভালো করে কষিয়ে নেব, আর খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে দেব, তাতে ঘুগনিটা বেশ মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। এই যে আলুগুলো খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি ভালো মতো। ভালো মতো কষানো হয়ে গেছে। মটরটা জল ঝরিয়ে নিয়েছি, বয়েল করার পরে অ্যাড করে দিলাম। এইবার আমাদের এই মটরটা ভালো করে এইভাবে কষিয়ে নেব। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হবে। ভালোভাবে এইভাবে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। মটর বয়েল করার যে জলটা সেটা এখানে অ্যাড করে নেব, এতে ঘুগনির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এতে আমাদের এবার অ্যাড করে নিতে হবে সল্ট। টমেটো দেওয়ার পরে যেহেতু একবার সল্ট দিয়েছিলাম, সেই জন্য এখন পরিমাণ মতো সল্ট দিলেই হবে। এবার অ্যাড করে নিতে হবে গরম মশলা। ঘুগনি রেডি হয়ে গেছে ঘুগনি দিয়ে সার্ভ করার জন্য, ওই জন্য এখন আমরা লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ফ্রাই করার জন্য একটা কড়াই নিয়ে গরম হতে দিয়েছি, আর এইভাবে লেচি কেটে সার্কেল বানিয়ে নিয়েছি। এটা তেল দিয়ে বেলে নেব। কড়াইয়ে তেলটা গরম হওয়ার জন্য অ্যাড করে দিয়ে নিতে হবে আমাদের, আর এইদিকে লুচিটা বেলে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমরা লুচিগুলো ফ্রাই করে নেব। লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। একই রকমভাবে আমরা সমস্ত লুচিগুলো ফ্রাই করে নেব। এইভাবে একবার লুচি বানিয়ে নিন, আর লুচিটা বানানোর সময় অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। এতে লুচিটা খেতে অনেক সুস্বাদু হবে, আর অনেক লম্বা সময় পর্যন্ত ঠান্ডা হওয়ার পরেও নরম থাকে। আর এই গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো পরিবেশন করুন ঘুগনি দিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুদের জন্য বলছি, চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যিনারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে ধন্যবাদ।
ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতা কিচেন হাউস। দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।